ইউনূস সাহেব, আপনি আপনার জায়গা থেকে নীতির উপর চলুন। এই বাংলার জমিনে হুজুররাই আলেমুলামারাই সর্বপ্রথম যে কোনো একটা ইস্যু নিয়ে তারাই গর্জে ওঠে। হুজুরাই সর্বপ্রথম আসে, এই জন্য হুজুরের বেশি দোষ হয়। আমরা চাই শান্তি, আমরা চাই না একটা মুসলমান বাংলাদেশের বা সারা বিশ্বের মুসলমান অশান্তিতে থাকুক। সরস্বতী উদ্যানে যে বিষয়টাই আমরা সকলে একত্রিত হয়েছি, আমরা চাই সামনে যে আমাদেরকে পিছনে আমাদেরকে অনেক নির্যাতন করা হয়েছে, আমাদেরকে যেভাবে আটক করা হয়েছে আমাদের আলেমুলামাদেরকে, আমরা চাই সামনে যাতে আমরা নিরাপদে থাকতে পারি এবং আমাদেরকে যেভাবে নিরাপদ দেওয়া হয়, আমরা আমাদের যে স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে চলতে পারি। আমরা হুজুর হয়েছে দেখে, মাথায় টুপি পড়ছে দেখে আমাদেরকে অনেকজনে অনেকভাবে গালি দেয় বা অনেক কিছু আমাদেরকে কথা বলতে দেয় না। আমাদেরকে কি হয়, কিছুদিন পূর্বে যা হয়েছিল, আমাদের আলেমুলামাদেরকে তারা আটক করেছে, তারা অনেক নির্যাতন করেছে, তারা জেলবদ্ধ করে তাদেরকে অনেক নির্যাতন করা হয়েছে বা রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা এগুলো বিচার চাই। আর শাপলা চত্বরের কথা আমরা কি বলবো, শাপলা চত্বরের কথা আমরা এখনো ভুলি নাই। আমাদেরকে যেভাবে পিটানো হয়েছে বা আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, সেই শহীদের বিচার আমরা চাই। ইনশাআল্লাহ এই বিচার আমরা চাই। এই বাংলার জমিনে হুজুররাই আলেমুলামারাই সর্বপ্রথম যে কোনো একটা ইস্যু নিয়ে তারাই গর্জে ওঠে, কিন্তু অন্য কারো আসে না, কারো মাথা ব্যথা হয় না এগুলো নিয়ে। হুজুরাই সর্বপ্রথম আসে, এই জন্য হুজুরের বেশি দোষ হয়। আজকে একটা কথা বলতে স্পষ্টভাবে, আজকে আমরা এই জায়গায় যে কারণ নিয়ে আসছি সেটা হলো ডক্টর ইউনূস। আপনাকে আমরা অনেক ভালো মনে করি, অনেক ভালো মানুষ। আপনাকে দেখেছি অনেক জায়গায়, আপনি ভালো ভালো জায়গায় গিয়েছেন, কিন্তু এখন যা শুরু করলেন এটা কিন্তু মোটেও এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা চাই আপনি যেইগুলো উদ্যোগ এখন নিচ্ছেন এইগুলো থেকে ফিরে আসুন, না হয় কিন্তু আমরা ছাড় দিব না আপনাকে। আপনি দেখেছেন কিছুদিন পূর্বে শেখ হাসিনা তার কি অবস্থা হয়েছে, এটাও কিন্তু আপনার হবে না, এটা কিন্তু আপনি ভাববেন না, যে কোনো মুহূর্তে আপনার উপর আক্রমণ আসতে পারে। এই জন্য আমরা বলি, আমরা সকলে একত্রিত হয়েছি, একটা দাবি নেই। ইউনূস সাহেব, আপনি আপনার জায়গা থেকে নীতির উপর চলুন, অটলের উপর চলুন। আজকে যেখানে আছেন এখানে আল্লাহ তাআলা আপনাকে এর চেয়ে আরো ভালো সম্মান দিতে পারে। আপনি সম্মান পেয়েছেন, সম্মানের জায়গায় দাঁড়িয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছে, কিন্তু এই সম্মান বজায় রাখার জন্য আপনার কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্যগুলো আপনি যথাযথভাবে চেষ্টা করবেন। আমরা সারা বাংলাদেশের আলেমুলামা যারা আছি তাদেরকে আপনি সাপোর্ট দেন এবং তাদেরকে নিয়ে বৈঠক করেন। আমরা কি চাই এটা জানেন, আমরা চাই শান্তি। আমরা চাই না একটা মুসলমান বাংলাদেশের বা সারা বিশ্বের মুসলমান অশান্তিতে থাকুক। আমরা শান্তি চাই। আমাদেরকে জানুন, আমাদের ভিতরে অনেক কথা লুকিয়ে আছে, আমরা কিছু বলতে চাই, আমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু আপনারা না বুঝে না শুনে আপনারা যে কোনো হুটহাট একটা ডিসিশন নিয়ে ফেলবেন, এটা আমরা মেনে নেব না। আমার এটাই শেষ কথা। আসসালামু আলাইকুম। খালিদ আফনান। শিক্ষার্থী আমি হচ্ছে মুন্সিগঞ্জ।